চ্যানেল ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচন পেছানোর দাবিতে এরই মধ্যে একটি পক্ষ বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে শিক্ষার্থীরা। ছাত্রদের একটি পক্ষ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছে। নানা ঘটনা ও দাবির প্রেক্ষিতে নির্বাচন পেছানোর আশঙ্কাও করছে শিক্ষার্থীরা। এদিকে যারা মনোনয়ন উত্তোলন করেছেন তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে অচল অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে পিছিয়ে রয়েছে রাবির ছাত্র সংগঠনগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য এই রাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রাকসুর নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবে। রাকসুর নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। আজকেই 31 আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে 2 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 3 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন জানিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন জানিয়েছে রবিবার রাবির 17টি হলের সংসদে প্রার্থী হিসেবে এ পর্যন্ত 100 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটের মেম্বার হিসেবে মনোনয়ন তুলেছেন মোট 28 জন। এরই মধ্যে ছাত্রদলের দাবি জানিয়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা এবং ছাত্রলীগের সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন ঘিরে একটি পক্ষ বিভিন্ন দাবি তুলে নির্বাচনটাকে পেছানোর এবং নির্বাচন যে আজকে যে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন সেই নির্বাচন মনোনয়নপত্র এই ডেটটা বৃদ্ধির দাবি জানাচ্ছে অনেকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।